আপনারা যেই ভোটার আইডি কার্ডটি ইউজ করছেন, যেই পুরান ভোটার আইডি কার্ড যে ইউজ করছেন, এরকম ভোটার আইডি কার্ড, এই ভোটার আইডি কার্ডটি কাজে লাগবে কি না, ভোটার আইডি কার্ডটি বদলি করতে হবে কি না, ভোটার আইডি কোনো জায়গায় কি আপনারা জেরক্স দিতে পারবেন কি না, এই ভোটার আইডি কার্ডটি আপনারা তথ্য হিসাবে আপনি রাখতে পারবেন কি না। আজকের ভিডিও এই বিষয় নিয়ে, এবং নতুন ভোটার আইডি কি বানানো কি জরুরি, এবং ফোন নম্বর এবং আধার কার্ড লিঙ্ক করা কি নতুন ভোটার আইডিতে যে ফোন নম্বর, আধার কার্ড এবং আপনার ডেট অফ বার্থ কারেকশন এবং নতুন ভোটার আইডি জেনারেট করা আপনার কি জরুরি। তো আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে পুরান ভোটার আইডি কার্ড এবং নতুন ভোটার আইডি কার্ড নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। পুরান ভোটার আইডি এবং নতুন ভোটার আইডি, আমার এই দুই সাইডে দুইটা ভোটার আইডি দেখতে পাচ্ছেন। এই কোন ভোটার আইডিটা আপনারা নেওয়া জরুরি হয়ে গেছে, এবং ভোটার আইডি কি আদতে চেঞ্জ করতে হবে কিনা। তো হ্যালো ভিউয়ার্স, আমার নাম সাদিক, আমি একজন সিএসসি, ভিএলই অ্যান্ড এয়ারটেল পেমেন্ট ব্যাংকের ভিসি এজেন্ট এবং এয়ারটেল সিম রিটেলার। এই ভোটার আইডি কার্ড বা কিউআর কোড আলা ভোটার আইডি কার্ড, তো সেই ভোটার আইডি কার্ড কি বানানো জরুরি কি না। তো যাদের কাছে পুরান ভোটার আইডি কার্ড আছে, তো যদি সেই ভোটার আইডি কার্ডে যদি আপনার তথ্যগুলা যদি সেম হয়ে থাকে, তথ্যগুলো যদি আপনার ঠিক থাকে, যেমন আপনার নাম, আপনার ফাদার্স নেম, আপনার রিলেশন টাইপ, যেমন যার সঙ্গে আপনি রিলেটিভ, যেমন আপনি ফাদার হোক চাই মাদার হোক, আপনি যদি মহিলা হয়ে থাকেন আর আপনার যদি হাজব্যান্ড, যদি নামে কোনো ভুল হয়ে থাকে তাহলে সেই সংশোধন করেন যদি, তাহলে আপনার নতুন কার্ডটি নেওয়া আপনার জন্য জরুরি। এবং যদি আপনি কোনো বুট কেন্দ্র যদি ট্রান্সফার করে থাকেন, বুট কেন্দ্র যদি পরিবর্তন করে থাকেন, আপনি আপনার যে পুরান ভোটার আইডি কার্ডে যে অ্যাড্রেসটি, যে বুট কেন্দ্র দেওয়া আছে, সেই বুট কেন্দ্র যদি আপনি পরিবর্তন করে নতুন বুট কেন্দ্র যদি যান, আর সেই ভোটার আইডি কার্ড যদি আপনি কোনো জায়গায় যদি আপনি কোনো প্রমাণপত্র হিসাবে যদি জেরক্স দিতে হয় বা কোনো প্রমাণপত্র হিসাবে যদি আপনি সাবমিট করতে হয়, তো আপনি পুরান ভোটার আইডি কার্ডটি দিলে সেই তথ্যটা আপনার এই বর্তমানের তথ্যের সঙ্গে ম্যাচ করবে না। তো জরুরি হচ্ছে যে আপনি পুরান ভোটার আইডি কার্ডটি বদলি করে নতুন ভোটার আইডি কার্ডটি বানানো। আর সেইটি কীভাবে বানাবেন আমি এই ভিডিওর লাস্টে প্রসেসটা বলে দিচ্ছি। তো আর যারা যেমন পুরান ভোটার আইডি কার্ডটি ফটো আছে আপনার, যে কোনো ওল্ড বা পুরান ফটো, সেই ফটোটি আপনারা পরিবর্তন করেছেন বা পরিবর্তন করতে চান, সেজন্য আপনার নতুন ভোটার আইডি আপনারা যদি পরিবর্তন করে থাকেন তাহলে নতুন ভোটার আইডি পাবেন। আর যাদের ডেট অফ বার্থ ম্যাচ হচ্ছে না, বা আপনার যে আধার কার্ডে যেই বয়স, সেই বয়স আর আপনার ভোটার আইডি কার্ডে যেই বয়স, সেই বয়সটি ম্যাচ হচ্ছে না, তো সেই বিষয় নিয়ে আপনারা সেই আধার কার্ডের সঙ্গে যুক্ত করতে পারেন আপনারা ভোটার আইডি কার্ডটি। সঙ্গে সঙ্গে আপনার যে 15 দিন সময় লাগবে আপনার ভোটার আইডি কার্ডটি কারেকশন হওয়ার, আপনার ডেট অফ বার্থ কারেকশন হয়ে নতুন ভোটার আইডি আপনার জেনারেট হয়ে যাবে। আর যদি আপনারা এখানে যদি আপনারা দেখতে পান, যদি আপনার বেঙ্গলি নামটি ভুল, বা আপনার যে নামটি আছে সেই নাম রয়েছে, যেমন আমার নাম সাদিক, আমার নামে যদি বেঙ্গলি বানানটি ভুল হয়, যদি আপনি কারেকশন করে থাকেন, তাহলে আপনার নতুন ভোটার আইডি কার্ড আপনার শুদ্ধ বানানে আপনারা এসে যাবে। অতএব আপনি যদি আপনার যে ভোটার আইডি কার্ডটি আসে, বর্তমানে যে ভোটার আইডি কার্ডটি আছে সেটি আপনি যদি হেরে যায়, আর আপনি যদি নতুন ভোটার আইডি কার্ডটি যদি বানিয়ে ফেলেন, আর আপনার কাছ থেকে যদি ভোটার আইডি কার্ডটি হেরে যায়, আপনার কাছে শুধু ভোটার আইডি কার্ডটি নাম্বার রয়েছে, সেই নাম্বার দিয়ে আপনারা ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারেন। অতএব আপনারা আপনার যে ফোন নাম্বার লিঙ্ক করেছেন সেই ভোটার আইডি কার্ডের সঙ্গে, সেই ফোন নাম্বার দিয়ে আপনারা ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারেন, বা ভোটার আইডি কার্ড, সম্পূর্ণ ভোটার আইডি কার্ড আপনারা লাভ করতে পারেন। তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব হয় আপনারা ভোটার আইডি কার্ডের সঙ্গে ফোন নাম্বার এবং আধার কার্ড লিঙ্ক করে নিন। এবং আপনার আধার কার্ড থাকা অনেক জরুরি ভোটার আইডি কার্ড কারেকশন করতে। আগে যেমন কারেকশন করতে আধার কার্ড এত জরুরি ছিল না, কিন্তু এখন বর্তমানে এই সাইনের জন্য আপনার আধার কার্ডটা জরুরি করে দিয়েছে। আপনি আধার কার্ড দিয়ে, ওটিপি দিয়ে আপনি যে ডিক্লারেশন আছে সেগুলো ক্লিয়ার করতে হয়। তো আপনারা যদি ফোন নাম্বার লিঙ্ক করে থাকেন, তাহলে যদি আপনার ভোটার আইডি কার্ড যদি হেরে যায়, তাহলে ফোন নাম্বার দিয়ে আপনারা ভোটার আইডি কার্ডটি লাভ করতে পারবেন। অতএব আপনি যদি ভোটার আইডি কার্ডে যে তথ্য রয়েছে, আপনার রিলেশন টাইপ বা সম্পূর্ণ তথ্য রয়েছে, আর ভোটার কার্ডটি আপনি যদি চেঞ্জ করেন, তাহলে নতুন ভোটার আইডি কার্ড পাবেন। এরকম দেখাচ্ছি, এরকম ভোটার আইডি কার্ড, নতুন ভোটার আইডি কার্ড পাবেন। আর সেই নতুন ভোটার আইডি কার্ড একটি কিউআর কোড রয়েছে, সেই কিউআর কোড স্ক্যান করলে আপনার সম্পূর্ণ তথ্য চলে আসবে। আর পুরান ভোটার আইডি কার্ডে যদি আপনার কোনো কিছু ভুল না থাকে, আর আপনি যদি নতুন ভোটার আইডি কার্ড এখনও পর্যন্ত বানাননি, সেই পুরান ভোটার আইডি কার্ডটি আপনি যে কোনো জায়গায় আপনি জেরক্স করে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি কোনো কিছু চেঞ্জ করে থাকেন বা কোনো কিছু বদলি করে থাকেন, তাহলে আপনি নতুন ভোটার আইডি কার্ডটি আপনার কাছে থাকা অনেক জরুরি। কারণ আপনার পুরান ভোটার আইডি কার্ডের তথ্যে আর নতুন অনলাইনেই যে আপনি তথ্য দেখাচ্ছে, সেই তথ্যে আপনার ম্যাচ হচ্ছে না, মিলছে না। তার জন্য আপনি নতুন ভোটার আইডি কার্ডটি আপনার কাছে থাকা অনেক জরুরি। তো ভোটার আইডি কার্ড কারেকশন বা নতুন ভোটার আইডি বানানোর জন্য আপনি যে কোনো নিয়ারেস্ট কম্পিউটার সেন্টারে যেতে পারেন, বা আপনি আমার দোকানেও আসতে পারেন। আমার দোকান আপনারা যদি চিনে থাকেন, তাহলে আমার দোকানে আসতে পারেন। অতএব আমার এইখানে ফোন নাম্বার দেওয়া আছে। ভোটার আইডি কার্ড কোনো কারেকশন বা নতুন ভোটার আইডি বানানোর জন্য আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, বা আমার ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন।
আশা করছি এই ভিডিওতে ভালোভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর আপনাদের বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দেবেন এই ভিডিওটি, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখন ভিডিও আপলোড করব এই বিষয় নিয়ে, সিএসসি অ্যান্ড সিএসপি বিষয় নিয়ে, আমি যেগুলো নতুন নতুন সরকারি আপডেট আসবে এই বিষয় নিয়ে আমি যখন এই চ্যানেলে আপলোড করব সর্বপ্রথম আপনার কাছে চলে যাবে, যদি সাবস্ক্রাইব করে রাখেন। তো ধন্যবাদ, পরবর্তী ভিডিওতে দেখা হবে।